আজকে কাতলা মাছের পাতুরি হবে ওভেনে। দেখেন আমি কি কি নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। এখানে মাছ আছে। এখানে কুচি করে কাটা হয়েছে, টমেটো কুচি, পেঁয়াজও কুচি আছে, রসুন বাটাও আছে এখানে। এই যে মাছটা, এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এর মধ্যে দেওয়া হবে এখন, এটাকে মাখা হবে। ভালো মতো মাখা হয়ে যাওয়ার পরে তেল দেওয়া হচ্ছে, তারপরে এখানে রসুন দিলাম, এই যে তেল দিলাম, তারপরে আমরা আবার ওকে মাখাবো। মাখিয়ে এর মধ্যে আবার নুন দেব, নুন দিয়ে আবার মাখানো হবে। তারপরে একটু জল দেব, জল দিয়ে ভালোভাবে মাখানো হবে। মাখিয়ে এই জলটাকে সুন্দর করে মাখিয়ে মাছটাকে অল্প মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, 5-10 মিনিটের পর। তারপরে এই যে ওভেনের থালাটাকে ওর উপরে ধুয়ে তারপর প্লেটটার মধ্যে একটু তেল মাখাতে হবে। তেল মাখিয়ে নেওয়ার পরে এখানে আপনি মাছটাকে দিয়ে তারপরে তার উপরে এই পেঁয়াজের পাতাগুলো, পেঁয়াজের মাখাগুলো করে দিলেন, মিলিয়ে দিলেন। তারপরে মিলিয়ে দেওয়ার পরে এই যে ওভেনটা একটু প্রিহিট রাখতে হবে। রাখার পরে এখানে ওভেনের মধ্যে দেওয়া হবে, দিয়ে এই যে ওভেনটা বন্ধ করে দিলাম। এখন এটা সেটিংসে বসিয়ে দিলাম, যাতে এটা পাতুরির মতন হয়ে যায়, মাছ পাতুরি। আর আজকে আমি রান্না করিনি, আজকে আমার বর রান্না করেছে। কেন আমার বর রান্না করেছে? আজকে সানডেতে আমি রান্না করি না। সানডে আমার স্কুলের কাপড় থাকে, মেয়ের জুতো পলিশ করতে হবে, এগুলো সব করতে লাগে বলে এই জন্য আমি করি না। এই যে আমার আজকে ওভেনের রান্না, আজকে ওভেনে মাছ পাতুরি হবে। থ্যাংক ইউ।